খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। ভিডিও ভিডিও করো, অল্প ভালো করে করো। কালকে তো ইউটিউবে যাবি যাবে। কোম্পানি। গুড মর্নিং বন্ধুরা, আছে রাখির পূর্ণিমে। আজকে রাখি পূর্ণিমের জন্য একটু খাওয়া দাওয়া বানানো হচ্ছে। এখানে হয়ে গেছে পোস্ত দিয়ে নোটে শাক ভাজা, করলা ভাজা, টমেটোর চাটনি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে। এবার হচ্ছে এখানে মাংস, পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু ভেজে রেখে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এখানে মাংস পেঁয়াজ ভাজা হচ্ছে বন্ধুরা। এখানে মাংসটা দই তেল মাখিয়ে রেখে দিয়েছি, সব দেখা হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, খাবার সময় দেখানো হবে কী কী রান্না হয়েছে, কীরকম কী হয়েছে না হয়েছে দেখবে। প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো বন্ধুরা, প্লিজ। রাখছি। মশলা করার পর মাংস দিয়ে দিয়েছি, মাংস কষা হচ্ছে। এই খাসির মাংস হচ্ছে বন্ধুরা। কালকে সানডে গেছে, মাংস হয়নি, আজকে হচ্ছে। কালকে মাছ এনেছিল। ঠিক আছে বন্ধুরা, মাংস সবে কষা হচ্ছে। দেখো মাংস কষা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, মাংস এখনও কষা হচ্ছে। দেখো মাংস, খাসির মাংস হচ্ছে আজকে, মাংস কষা হচ্ছে। দেখেছো সব রান্না হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি আছে, ভাত হবে। মাংস এখনও কষা হয়নি, মাংস এখন কষতে টাইম লাগবে। খাসির মাংস তো একটু কষতে টাইম লাগে, যে কোনো মাংসই, খাসিরেও আর মুরগি একটু ভালো করে কষলেই তো তবে ভালো টেস্ট হবে না। ঠিক আছে বন্ধুরা, দেখো কালারটা কি সুন্দর হয়েছে, দেখেছ বন্ধুরা। এবার ওতে গরম মশলা দিয়ে দিল, একটু গরম মশলা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নামিয়ে রেখে দেবো বন্ধুরা। ঠিক আছে, আর গরম মশলা দিয়ে একটু ফোটাতে দিলাম, কালারটা দেখো খালি। ঠিক আছে বন্ধুরা, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো মটন, মাছ, চাটনি, পানি শুরু করো। আগে এটা রেখে তো হয়, আগে করলা ভাজা রেখে তো হয়। নাও খাওয়া বসে বসে, হ্যাঁ ভালো করে ভিডিও কর। আজকে একটা নতুন সুজির পরোটা বানাবো। দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে জল ঢালবো, জলটা একটু গরম হবে, তাতে স্বাদ মতন নুন দেবো, স্বাদ মতন চিনি দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, ঠিক আছে বন্ধুরা। এবার এটা মেশাতে হবে, চিনি আর নুনটা একবারে জলের সাথে মিশে যাওয়ার পরে জলটা গরম হয়ে গেলে, হালকা গরম মতন হবে যখন, দেখে নিই, দেখি গরম হয়েছে কিনা। হ্যাঁ গরম হয়েছে বন্ধুরা। এবারে সুজিটা দিয়ে দেবো, সুজিটা দিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, সুজিটা দিবেন। সুজিটা এবার একটু
একটু পাতলা হয়ে যাচ্ছে, একটু সুজি আর মেশাতে হবে। জলটা আমার বেশি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, একটু সুজি দিয়ে দিল। এবার এটাকে এইভাবে 15 মিনিট রেখে দিতে হবে, কেননা এই সুজি দানা দানা ভাবটা একদম গলে মলমের মতন যখন হবে তখন ওটা আমি ঠিক অল্প ময়দা দিয়ে এটা মেখে ডো বানাবো। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন রাখছি। হ্যাঁ, হয়ে গেছে। এবার একটা থালায় ঢেলে নিয়ে তো ভালো করে ঘাসতে হবে একটু ময়দা দিয়ে। ঘাসার পরে ওটা ডো বানাবো। বানানোর পরে পরোটা। ঠিক আছে বন্ধুরা, একটু ময়দা লাগাবো। গরম চিপকে যাচ্ছে। জেলে দিল। এবার পরোটা বেলবো। দেখো বন্ধুরা, ডো বানিয়েছিলাম ছোটো বড় করে, করার পর ছোটো ছোটো পরোটা সাইজে বানিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখি বেলে চাটুতে তেল দিয়ে দিই। তেল দিয়ে একটা দিয়ে দেখি, করে গোল গোল করে সব বেলে নেবো। গোল গোল করে সব বেলে নিয়ে ভাজবো একটা একটা করে বন্ধুরা। একটু লাল মতন এই কালো কালোগুলো না গোলমরিচের গুঁড়ো, সাদা করে কালোগুলো পড়েছে, ভালো লাগে দেখতে। ঠিক আছে বন্ধুরা, দেখো
গোল করেও বেলতে পারো, পরোটা সাইজের এই 3 কোনাও বেলতে পারবে। হ্যাঁ, আমি আমি সবগুলো গোল করেই বেলেছি, এই 2 পিস খালি 3 কোনানে করেছি। দেখাচ্ছি, দেখো কীরকম হয়েছে, দেখো বন্ধুরা কেমন হয়েছে সুজির পরোটা। ভালো লাগবে খেতে। ঠিক আছে বন্ধুরা, ঘরে বানিয়ে দেখবে, একটু অল্প অল্প তেল দিয়ে ভাজবে। গোলগুলো বেলতে পারো, এরকম 3 কোনানেও বেলতে পারো। যদি ইচ্ছে পরোটা না করে লুচি বানাবো, লুচি করেও খেতে পারো। এইগুলো আর এই আর এক পিস আছে, ওটা হয়ে গেলে আমার ছেলেদের সব দেবো খেতে। কেটে গেছে। যদি আমার এরকম এই সুজির পরোটা ভালো লাগে, পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব করবে বন্ধুরা প্লিজ। অনেক বলি লাইক করতে, সাবস্ক্রাইব করতে, করো না কিন্তু করবে। ঠিক আছে বন্ধুরা, রাখি, বাই।